সকলের প্রতি জয়ায় তিনি আর্দ্র হয়ে রয়েছেন। তাই যে যখন তাকে ডাকে তার হৃদয় আর্দ্র হয়, তখন একটা শক্তি প্রবাহিত হয়, আর সেই প্রবাহিত শক্তির মধ্যে দিয়ে তাদের সমস্ত ব্যথা দূর হয়। অনেকে হয়তো তৎক্ষণাৎ বুঝতে পারে, অনেকে হয়তো তৎক্ষণাৎ বুঝতে পারে না, কিন্তু জানবে তোমার বাবার কাছে কোনো ডাক কোনোদিন বৃথা যায়নি। এটা আমি কিন্তু হলফ করে বলছি, আমার অনুভূতির ঝুলি থেকে কথাটা বার করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে বাবার যদি তোমার কথার উত্তর সঙ্গে সঙ্গে নাও দেন, তুমি যদি বাবাকে কোনো প্রার্থনা করেছো তার যদি উত্তর এখনো পর্যন্ত পেয়ে না থাকো, কখনো ভেবো না তাহলে কি বাবার কানে আমার ডাক পৌঁছালো না। অনেকে আমাকে চিঠি লেখে বা কখনো সাক্ষাতে বলে যে বাবা আমি তো কত ডাকছি, আমার ডাক বাবার কানে পৌঁছাচ্ছে না, আপনি বাবার বড় কাছের জন, আপনি একটু ডাকলেই বাবা শুনবেন, আপনি একটু আমার হয়ে এটা বলুন। আমি তাকে কি বলি জানো? আমি তাকে একটা কথাই বলি, সে যেই হোক, দেশে বিদেশে যেখানেই হোক না কেন, কোনো মানুষ যদি আমাকে এই কথা বলে, আমি সবার আগে একটা কথা বলি, তুমি তার ততটাই প্রিয় আমি যতটা তার প্রিয়। আলাদা আলাদা করে দেখার চক্ষু তো তার নেই, ওই চক্ষু তো তোমার মনের চোখ দিয়ে তুমি দেখে বলছো বাবা বোধহয় আমার ডাক শুনতে পাচ্ছেন না। কিন্তু যিনি সূর্যের মতো দিনকর নিভ নেত্রম, তার চক্ষু দুটি কেমন? অপলক, বিস্ফারিত, পদ্মলোচন, সূর্যের মতন তেজস্মান। সেই সূর্য যেমন আকাশে যখন থাকেন সব কিছুকে তিনি দেখছেন। কেউ হয়তো সূর্যকে নাও দেখতে পায়, তার কাছে কি সূর্য পৌঁছায় না? ঠিক তেমনি সব সময় আমি তাদের স্মরণ করিয়ে দিই, জানবেন তোমার ডাক কোনোদিন বাবার কাছে পৌঁছাবে না এমনটি কখনো ভেবে নিও না। ভুল 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 হয়ে যাবে। বাবার ডাক, বাবাকে যে ডাকে সে নিশ্চয়ই আজ নয় কাল ঠিক বুঝতে পারবে যে বাবার কাছে আমার ডাক পৌঁছেছিল। উদাহরণস্বরূপ বলা হয়েছে, যখন তুমি তেল একটা পাত্র থেকে আর একটা পাত্রে যখন ঢালো, তখন তার যে ধারাটা, তার মধ্যে কোনো ব্রেক থাকে না, ছেদ থাকে না। আপনার থেকে যখন সে পড়ছে তলায়, তার মধ্যে কোনো ছেদ নেই, বিরাম নেই। ঠিক তেমনি তোমার মন যখন একতানতায় ভক্তের ভগবান, সেই ভগবানের স্মরণ করছে, এক মনে এক প্রাণে তাকে ডাকছে, আকুল হয়ে ডাকছে, প্রাণ দিয়ে ডাকছে, মন দিয়ে ডাকছে, ভক্তের ভগবান সাড়া দেবেন না, এ কখনো হতে পারে? তিনি যে তার নিজের দেওয়া প্রতিশ্রুতিবদ্ধ, বদ্ধ বলতে আমি নিশ্চয়ই বলছি না তিনি বদ্ধ, কিন্তু তিনি বদ্ধ, তার প্রতিশ্রুতি তিনি রক্ষা করছেন। আমরা কেউ সেটা অনুভূতির জগতে এক্ষুনি পেতে পারি, 4 দিন পরে পেতে পারি, 4 মাস পরে পেতে পারি, কিন্তু তাতে কিচ্ছু পাল্টায় না। সর্বদা আমার কাছ থেকে যদি একটা কথা বিশ্বাস করো, তাহলে এটা বিশ্বাস করো যে তুমি যখন ভগবানকে স্মরণ করো, তুমি যখন তোমার গুরুকে স্মরণ করো, তুমি যখন বাবা লোকনাথকে স্মরণ করো, তখন তিনি শুনতে পাচ্ছেন না, যেহেতু তিনি সাড়া দিলে তুমি সঙ্গে সঙ্গে বুঝতে পারছো যে আমার ইচ্ছাটা পূরণ হলো, আমি যেটা ডাকছি সেটা হলো, চোখের সামনে দেখতে পাচ্ছি, তাহলে আমি সেটা ধরে আমি বোঝার চেষ্টা করি যে আমি যে ডাকলাম তিনি শুনতে পেলেন কি পেলেন না। আমার প্রমাণটা কি দিয়ে আসে? আমার প্রমাণটা এই দিয়ে আসে যে আমি যেটা চাইছি তার কাছে, তিনি সেটা তথাস্থ করে তৎক্ষণাৎ আমাকে বুঝিয়ে দিলেন, দেখলি তুই ডাকলি, এক্ষুনি আমি তোকে দিলাম। এটা অনেক সময় হয় না। তার মানে এই নয় যে বাবা শুনতে পেলেন না, এই কথা বলো না, এটা সত্য নয়, তাই বলছি বলো না। তুমি ডাকলে তিনি শুনবেনই। তোমার একটা ডাক কোনোদিন বৃথা যায়নি, তোমার একটা ডাক কোনোদিনও বৃথা যাবে না।
এগুলো সব আমার অনুভূতির কথা বলছি। এর সঙ্গে ভেবে নিও না আমি কোনো বই পড়া কারো কাছ থেকে শোনা কথা বলছি, তা নয়। আমার অন্তরের কথা বলছি, হৃদয়ের কথা বলছি। তোমার কোনো ডাক, সে তুমি প্রাণ থেকেই ডাকতে পেরেছো কি না পেরেছো, কতটা গভীরভাবে ডাকতে পেরেছো না পেরেছো, কতটা আস্থা কতটা বিশ্বাস নিয়ে ডাকতে পেরেছো না পেরেছো, কতটা আঁট ছিল তোমার ডাকের মধ্যে, আঁটের অভাব ছিল তোমার ডাকের, এই সমস্ত বিচারের মধ্যে আমি একদম যাব না। আমি এটুকুই বলবো, মা তো মা, সন্তান কেমন ভাবে ডাকছে এত বিচারে মা যায় না। সন্তান ডাকছে, মা শোনে। তৎক্ষণাৎ মা ছুটে আসবেন কি একটু পরে আসবেন সেটা মা কিন্তু বিচার করবেন অবস্থার পরিপ্রেক্ষিতে, কিন্তু মা জানেন। আর যিনি বিশ্ব জননী, যিনি বিশ্ব পিতা, যিনি আমাদের সকলের একমাত্র আশ্রয়স্থান, আমরা তাকে ডাকছি। আমার মনে মনে একটা ডাউট পোষণ করবো, একই কথা, একই কথা। তুমি কি যাকে তাকে ডাকছো? তুমি কি যাকে তাকে প্রার্থনা করছো, যার তার কাছে প্রার্থনা করছো? তুমি কি কোনো অহংকারী পুরুষের কাছে করছো, না পুরুষোত্তমের কাছে করছো? তুমি কি কোনো মায়ার মানুষের কাছে প্রার্থনা করছো, না তুমি মায়াধীশের কাছে প্রার্থনা করছো? কার কাছে প্রার্থনা করছো? যদি কোনো মায়ার জনের কাছে প্রার্থনা করো, কিছু চাও, তার দেবার ক্ষমতা থাকতেও পারে, নাও থাকতে পারে। তার যদি দেবার ক্ষমতা না থাকে, সে দিতে পারবে না। যত বড় বৈদ্যই হোক না কেন, যত বড় ডাক্তার, বিশ্ববিখ্যাত ডাক্তার হলেও কিন্তু তাকে যদি কেউ যদি বলে, ডাক্তারবাবু আমার মাকে আর 10টা মিনিট একটু বেঁচে থাকতে দিন, কেউ আসবে একটু দেখা করবে, ডাক্তারের ক্ষমতা নেই, ডাক্তারের ক্ষমতা নেই, কারোর ক্ষমতা নেই। একদম নির্ধারিত সময়, কারোর হাত নেই। ঠিক তেমনি আমরা যেন এগুলো একটু সেইভাবে দেখো, অনেককেই দেখেছি না, তারা প্রার্থনা করে, জপ করে, ধ্যান করে, পূজা করে, পাঠ করে, ব্রত করে, উপবাস করে, কত কিছু করে, করেও বছরের পর বছর তাদের মনের সন্দেহ, সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব এইগুলো ঘটছে না। আমাকে বলো, তাহলে কোথাও না কোথাও তো একটা কিছু ভুল ত্রুটি হচ্ছে। তার একটাই তো কারণ, তুমি যখন ঠাকুরকে স্মরণ করছো, তা ধ্যান করছো, তার তো একটাই উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা হচ্ছে তুমি তার সঙ্গে সংযোগ স্থাপন করছো। এইবার তুমি কতটা গভীরে সেটা করতে পারলে কি কতটা গভীরে সেটা করতে পারলে না, এই বিচারে তুমি যাচ্ছ কেন? তুমি এটা তারপর ছেড়ে দাও। তুমি এইটুকু ভাবো, আমি তো অত্যন্ত ছোট্ট শিশুর মতন, তেমনভাবে তো ডাকতেই পারি না। আমার সেই বিশ্বাস কোথায়, আমার সেই আঁট কোথায়, আমার সেই আস্থা কোথায়? আমার কাছে কিছুই নেই। কিন্তু একটা জিনিস আছে, আমি না বাবাকে ভালোবাসি। আমি তো কখনো কখনো খুব অভিমানও করি বাবার সঙ্গে, খুব রাগারাগি করি, খুব গালাগালি দিই। আমার তারপরে মনটা কেমন হয়ে যায়, একমাত্র এই জন্যই হয়ে যায় যে আমি তো বাবাকে ভালোবাসি। বাবাকে ছাড়া তো থাকতেও পারি না, বাবাকে ছাড়া তো আমি থাকতেও পারি না। তবু এক এক সময় বাবার উপর খুব অভিমান হয় এই জন্যে যে হয়তো আমার একটা খুব কষ্ট হচ্ছে, বা আমার সাংসারিক খুব একটা সংকটাপন্ন অবস্থা, বা নানান রকম পরিবেশ অত্যন্ত প্রতিকূল হয়ে উঠেছে। একটা মানুষ তো, আমার তো একটা সহ্য শক্তি আছে, আমারও তো একটা ক্ষমতা আছে, আমি তো তার বাইরে নই। তখন তারপরে যখন আকুল হয়ে ভগবানকে ডাকি, আমার গুরুকে ডাকি, আমার ইষ্টকে ডাকি, এই ক্ষেত্রে বাবা লোকনাথকে ডাকি, তাহলে কেন তিনি সাড়া দেন না? কেন অনেক সময় তিনি সাড়া দেন না? তিনি সাড়া দেন না তার মানে এই নয়
তোমার প্রার্থনা তিনি শোনেননি। আমি এইটুকুই বলতে চাইছি। আমি একটা সংশয় তোমার মন থেকে সরাতে চাইছি, কিন্তু আমার একটাই দৃঢ় ধারণা এবং বিশ্বাস, সেটা হচ্ছে মানুষ যতক্ষণ না পর্যন্ত তার চিত্তের মল মানে চিত্তের মধ্যে যে দূষণ আছে, তার চিত্তের মধ্যে যে ব্লকেজেসটা আছে, একটা পাইপলাইনে জল আসে, যদি ব্লক থাকে তাহলে কি জল প্রবাহিত হতে পারে সেই পাইপলাইনের মধ্যে দিয়ে? ঠিক তেমনি তোমার চিত্তের মধ্যে, তোমার মনের মধ্যে যে ব্লকেজেসগুলো আছে, তার মধ্যে একটা প্রধান ব্লকেজ হচ্ছে সংশয়। সংশয়াত্মা বিনশ্যতি, ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা। সংশয়াত্মা বিনশ্যতি। কিন্তু এত কিছু তো আছে, বললেন তো বিনশ্যতি মানে সে তার বিনাশ হবে, এরকম কথা তো বললেন না। সংশয়াত্মা বিনশ্যতি। তুমি একদিকে ঠাকুরকে ডাকছো, একদিকে তুমি ঠাকুরকে প্রার্থনা করছো, কত ভাবে বলছো, মান অভিমান করছো, কত কিছু করছো, আবার কোথাও তুমি মনের মধ্যে পোষণ করে চলেছো না। যদি সত্যি সত্যি শুনতেন তাহলে তো এতদিন আমি কিছু একটা আভাস পেতাম, আমি তো বুঝতে পারতাম তিনি শুনেছেন না, তাহলে হয়তো তিনি আমার ডাক শোনেননি। তখন আমি বাবাজির কাছে যাব, বাবাজিকে কি বলবো? বাবাজি যদি ডাকে, অনেকে ভাবতে বাবাজির হটলাইন আছে, বাবাজির কি হটলাইন আছে তোমাদের সিম্পল লাইন? তাই কি হয় নাকি কখনো? হয় না। বরঞ্চ তোমাদের জন্য তার এক্সট্রাঅর্ডিনারি একটা চোখ আছে দেখবার জন্যে, বুঝতে পেরেছ? সুতরাং কখনো কোনো অবস্থার মধ্যেই এই ভাবটাকে আনবে না, এই ভাবটাকে রেখো না, এটা ঠিক নয়। আজকে এইটাই আমি তোমাদের মনে বসাতে চাইছি ভালো করে, যে জীবনে প্রার্থনা যদি না করো, যদি তোমরা ভগবানকে বিশ্বাস না করো, বাবা লোকনাথকে যদি তুমি না ডাকো, বিশ্বাস যদি না করো, কিন্তু তুমি ঘরে তার ছবি রাখবে, মূর্তি রাখবে, তাকে ভোগ নিবেদন করবে, তাকে নানান রকমভাবে ফুল দিয়ে মালা দিয়ে সাজাবে, সব রকম উৎসবাদি করবে, 19 জ্যৈষ্ঠর দিন কত লোককে ডেকে তোমার ঘরে খাওয়াবে, এই সব একদিকে করছো, দিয়ে কোথাও যেন তোমার মনের মধ্যে একটা অভিমান আসছে, আমি তার ভক্ত। তার কারণ তুমি তাকে ভক্তি করো, সত্যিই তো তুমি তাকে ভক্তি করো, অভক্তি তো করো না। কিন্তু অভক্তিটা কোথায় জানো? তোমার সংশয়, যে আমি ডাকছি তার কানে কি পৌঁছাচ্ছি, এটা অভক্তি। এটাই বলতে চাইছি। আমি তোমার এই অভক্তির কাঁটাটাকে সরাতে চাইছি। কারণ আমি জানি যতদিন পর্যন্ত তোমার এই অভক্তির কাঁটাটা তোমার মধ্যে আছে, সংশয়ের কাঁটাটা তোমার মধ্যে আছে, চিত্তের মধ্যে ওই কলুষটা তোমার মধ্যে আছে, মনের ওই মলিনতা তোমার মধ্যে আছে, ততদিন তোমার দেহ সংস্কৃত হচ্ছে না, মন পবিত্র হচ্ছে না। তাই হয়তো তোমার মনের মধ্যে তোমারই মনের অপবিত্রতা তোমার কাছে রিফ্লেক্টেড হচ্ছে ব্যাক। তারটা নয়, তোমার নিজের মন থেকেই তুমি নিজের মনকে, একটা মন আর একটা মনকে শেখাচ্ছে। দেখ তুই তো এত ডাকলি, যদি উনি যদি সত্যি শুনতেন তাহলে কি তোর ডাকে সাড়া দিতেন না? একটা মন বলছে, আবার একটা দিনও বলছি যে না আমি ডেকেছি, বাবা নিশ্চয়ই শুনবেন, দুটো মন হয়ে গেল। তার মানে তুমি দ্বিধা বিভক্ত হয়ে গেলে, তোমার মন দ্বিধা বিভক্ত হয়ে গেল, আলাদা আলাদা হয়ে গেল, একে অপরকে কন্ট্রাডিক্ট করতে আরম্ভ করলো। এটাই সংশয়ের খেলা, এটা অসুর, তোমার মধ্যে অসুরের খেলা। কেন? তোমার যেদিন সংশয় মুক্ত তুমি হয়ে যাবে, সেদিন তুমি একবার ডাকবে আর তোমার প্রাণ বলবে ব্যাস ঠাকুরের কাছে পৌঁছে গেছে, তোমার কোনো সংশয় থাকবে না। তুমি জানবে সেই অবস্থাটাই যোগী দুর্লভ অবস্থা। যারা সেই অবস্থায় পৌঁছে যান তাদের মনের এক একটা ইচ্ছা সঙ্গে সঙ্গে পূর্ণ হয়ে যায়, বা বলবো ম্যানিফেস্ট করে যায়। তাদের এত ইচ্ছা শক্তি, তাদের এত মনন শক্তি, এত মানসিক শক্তি তাদের মধ্যে এসে যায়। কিসের থেকে আসে? নিঃসংশয় চিত্ত। এইটা বোঝার চেষ্টা করো, নিঃসংশয় চিত্ত।
তাদের চিত্তের মধ্যে, মনের মধ্যে তাদের সংশয় নেই। তারা হয়তো অনেক জপ তপ তপস্যা করছেন কি করছেন না আলাদা কথা, নিঃসংশয় চিত্ত। যদি কেউ নিঃসংশয় চিত্তে ঈশ্বরকে ডাকতে পারে, নিঃসংশয় চিত্তে যদি তার গুরু ধ্যান করে গুরুকে স্মরণ করতে পারে, গুরুর কাছে বলতে পারে, নিঃসংশয় চিত্তে যদি সে তার জপমন্ত্রকে অবলম্বন করে সেই জপমন্ত্রের মধ্যে সে যদি তার মনটাকে ডুবিয়ে দিয়ে ভাবে, এই আমি নাম করছি, সব নামের কাছে পৌঁছে যাচ্ছে, আমি নাম করছি নামীকে ছুঁচ্ছি, আমি নাম করছি নামীর চরণ স্পর্শ করছি, এটা একটা অবস্থা গো, এটা একটা অবস্থা। অবস্থায় তো পৌঁছাতে হবে তোমাকেও, আমাদের সকলকে যে পৌঁছাতে হবে। ওই অবস্থাটা পৌঁছালে কি হবে জানো? তোমার মন থেকে তোমার অসুর চলে গেল, সুরের বাস হলো তোমার মন। দৈত্য দানব সব চলে গেল তোমার মন থেকে, তুমি নিঃসংশয় চিত্ত হলে। যখন তুমি নিঃসংশয় চিত্ত ভগবানের উপর হলে, আস্তে আস্তে ভগবানের শক্তি তোমার মধ্যে একটু একটু করে অবতরণ করবে, একটু একটু করে তোমার মধ্যে নামবে। ভগবান তোমার মধ্যে অবতীর্ণ হবেন। কিরমভাবে? তোমার মনের জগতের একটা অপূর্ব সৌরভ তৈরি হবে, সেখানে একটা বাগানের মতন অবস্থা হবে। কত সুন্দর সুন্দর ফুল ফুটবে, কত সুন্দর সুন্দর সৌরভ ছড়াবে। তুমি যেখানে থাকবে সবাই তোমাকে দেখলে কি আনন্দ পাবে, তোমার মুখের দুটো কথা শুনলে কি আনন্দ পাবে। সেটা কি? সেটা কিচ্ছু নয়, তোমারই মন নিঃসংশয় হয়েছে, দ্বন্দ্বহীন হয়েছে। দ্বন্দ্ব মানে একটা ঘর্ষণ, একটা ফ্রিকশন, সেটা নেই। নির্দ্বন্দ্ব, নিত্যসত্যস্ত, নির্যোগক্ষী। এই যে একটা অবস্থা, এই অবস্থাটাই হচ্ছে আমাদের সাধনার লক্ষ্য। একটা লক্ষ্য তো স্থির করতে হবে, তখন তো একটা অ্যাসেসমেন্ট চাই তো মাঝে মধ্যে। হাউ ডু ইউ অ্যাসেস যে তুমি কতটা এগোচ্ছ, আর কত তুমি কার কাছে কি সার্টিফিকেশন নেবে, কার কাছে গিয়ে তুমি ক্রিডেন্সিয়াল তৈরি করবে। এ কি কোনো ইউনিভার্সিটি দিতে পারে, কোনো টিচার দিতে পারে? কেউ দিতে পারে না। তোমার মনই তোমাকে বলে দেবে যে আজকাল তুমি যখন ডাকো, ডাকার সঙ্গে সঙ্গে তোমার মন বলে না না আমি ঠাকুরকে ডাকলাম, তিনি শুনেছেন। হ্যাঁ, এবার তিনি কখনো আমাকে গ্রান্ট করবে নিয়ে এসে বলে, সেটা তাঁর পারভিউ, আমি সেখানে হাত দেবো না। যখন তিনি দেবেন আমি মাথা পেতে নেব। এটা হচ্ছে প্রকৃত ভক্তির কথা। কেন? এখানে আমি ভগবানকে কেবল ভগবান বলছি না, আমি ভক্ত হিসেবে তাকে প্রভু বলছি। যদি প্রভু বলে থাকি, আমি কি করে ডিকটেট করবো আমার টার্মস অ্যান্ড কন্ডিশনস? আমি কি করে তাকে বলবো 10 দিনের মধ্যে আমার উইশ ফুলফিল করতে হবে, 10 মিনিটের মধ্যে আমার উইশ ফুলফিল করতে হবে? এটা আমি প্রভুকে কি করে বলবো? আমি তো দাস, আমি তো তার শরণাগত। আমি কি করে তাকে ডিকটেট করবো? কেন? কিন্তু আমি কি করতে পারি? আমি প্রাণ থেকে তাকে ডেকে এইবার আমার ধৈর্য ধরে তার চরণটাকে আশ্রয় করে আমি পড়ে থাকতে পারি। সেই চরণের যে একটা কৃপা শক্তি, সেই কৃপা শক্তি তিনি জানেন কোন সময়টা আমার জন্য সব থেকে মঙ্গলের। তিনি জানেন কখন আমার প্রারব্ধগুলো ক্ষয় হয়ে সেই পয়েন্টে আমি পৌঁছাবো যে প্রারব্ধটা ক্ষয় হলে আর আমাকে জন্মে জন্মে এসে সেই প্রারব্ধ, একই প্রারব্ধ ভোগ করতে হবে না। তিনি জানেন, আমি জানি না। আমার এক্ষুনি চাই, আমার সব এক্ষুনি চাই, কিন্তু তিনি জানেন এই প্রারব্ধটাকে যদি ওকে একটুখানি ক্ষয় করে নিতে পারি মানসিক শারীরিক এই সমস্ত পীড়াদ্বন্দ্বের মধ্যে দিয়ে, তাহলে একটা সময় আসবে যখন ও একটু ডাকবে আর সঙ্গে সঙ্গে বুঝবে আমি ওর সাথে সাথেই আছি, আমি ওকে কত আশীর্বাদ করছি। হ্যাঁ, একটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কথা বাবা আমার মুখ দিয়ে আজকে বলেছেন, সেটা হচ্ছে তোমার একটা প্রার্থনাও বৃথা যায় না। আজকে টেকাবে, আজকে তুমি কি নিয়ে যাচ্ছ, এতক্ষণ শুনলে কি নিয়ে যাচ্ছ, তোমার কোনো প্রার্থনা বৃথা যায় না। ভগবানের কাছে যে ভক্ত তার প্রাণ থেকে যে আবেগ নিয়ে ভালোবেসে যদি সে কোনো প্রার্থনা করে থাকে, সেটা বৃথা যাওয়ার নয়, সেটা বৃথা যায় না। আর একটা জিনিস, দ্বিতীয় লার্নিং লেসন তোমার আজকে কি, কোনোদিন সংশয় করবো না যে তিনি কি শুনতে পান, তিনি কি শুনতে পান আমার কথা। আমার মতন পাপিষ্ট, আমার কথা, পাপিষ্টের কথাই তো তিনি শুনবেন। তার কাছে কি পাপী আর পুণ্য বলে আলাদা আলাদা দুটো বস্তু আছে গো? তাহলে আর তিনি মহাপুরুষ হলেন কি করে?
পাপ পুণ্য একাকার, ধর্মাধর্ম একাকার, সব ভালো মন্দ একাকার, দিন রাত একাকার। তাই তার চোখে পলকও পড়ে না। যিনি নিদ্রাজিৎ তিনি লোকনাথ। योगीन्द्राय नमस्तुभ्यं, त्यागीश्वराय वै नमः, ब्रह्मानंद स्वरूपाय श्री लोकनाथाय नमो नमः। ओम शांति शांति।